আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে। একটা আপু আমার এক ব্লগে একটা নুডলসের রান্না করা দেখেছিল আমার। তা আপুটা সেই নুডলসের রেসিপিটা চেয়েছিল যে আমি কীভাবে রান্না করি। আসলে নুডলস রান্না তো সবাই পারে কম বেশি, হয়তো এক একজনের ধরনটা একটু অন্যরকম হয়। তা আমি যেভাবে সবজি দিয়ে নুডলসটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো নুডলস সিদ্ধ করার জন্য আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটায় বলক চলে এসেছে। এখন পানিতে একটু অল্প পরিমাণে সয়াবিন তেল দিব, এতে করে নুডলসটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি আজকে কোকোলা নুডলসটা নিব। আমার কাছে মনে হয় ম্যাগির থেকে কোকোলা নুডলসটার টেস্টটা ভালো আসে। তো আমি সবজি দিয়ে রান্না করলে কোকোলাটাই প্রায় সময় রান্না করি। তো এটা এখানে নুডলসটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর নুডলসটা সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, একদম বেশি সিদ্ধ করে ফেলবেন না, তাহলে নুডলসটা রান্নার সময় ঝরঝরা না হয়ে একটু গলা গলা টাইপের হয়ে যাবে, ওটা আর খেতে ভালো লাগবে না তখন। তো যখন নুডলসটা প্রায় 80% কি 70% হয়ে আসবে তখনই নামিয়ে ফেলবেন। দেখা যায় বাদ বাকিটা পানির ভাপে হয়ে যায়। তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে নুডলসটা ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর নুডলস রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক, তারপরে এখানে ফাটানো ডিম দিয়ে দিব। আমি এখানে 2টা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে স্ক্রাম্বল করে নেব। আসলে ডিমটা ডিপেন্ড করে কে কতটুকু নুডলস রান্না করবেন তার উপরে ডিম ডিপেন্ড করে, বা অনেকের টেস্টের উপর ডিপেন্ড করে কে কতটা নুডলসে ডিম খেতে পছন্দ করেন। তবে আমার মনে হয় যে অতিরিক্ত দিলে সেটা টেস্টটা ভালো লাগে না, সবজিই হোক বা ডিমই হোক, পরিমাণ বুঝে দিলে পরে টেস্টটা ভালো আসে। তো আমি এখানে এই যে ডিমটা স্ক্রাম্বল করে নিচ্ছি। একদম বেশি ভাজা ভাজা করে ফেলবো না, হালকা একটু করে নেব। তো এটা স্ক্রাম্বল হতে থাক। আর আমার মতো করে যদি কেউ নুডলস রান্না করেন তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক নুডলসের জন্য কি কি সবজি নিয়েছি। এখানে আমি গাজর নিয়েছি কুচি করে, এখানে ব্রকলি আছে, মটরশুঁটি, টমেটো, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, সেই ফ্রোজেন ক্যাপসিকামটা আমি একটু কেটে নিয়ে তারপরে দেব। তাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো সবজি এখানে বয়েল করিনি। তো এই সবজিগুলো, আর এখানে 2 প্যাকেট মশলা, এটা হচ্ছে ম্যাজিক স্বাদে মশলা ম্যাগির, আর এটা কোকোলা নুডলসের ভিতরে যে মশলা ছিল সেটা। তো সবজিগুলো সব আমি দিয়ে দিব। আর রান্নাটাকে নুডলস রান্না বলেন বা চাউমিন বলেন, যে কোনো চাইনিজ টাইপের রান্নাটা কিন্তু হাই হিটে অবশ্যই করতে হবে, কারণ আপনি লো হিটে যদি এটা সিদ্ধ হওয়ার চিন্তাতে যদি রান্না করেন তাহলে কিন্তু সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে, সেটা টেস্টও ভালো আসবে না। আর হাই হিটে যেভাবে রান্না করলে অবশ্যই সেটা সিদ্ধ হবে, সিদ্ধ যে হবে না তা কিন্তু না। তো দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, আর ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে খুব বেশি সবজি নিইনি, পরিমাণ মতোই নিয়েছি। অনেকে আছে নুডলস রান্না করে দেখা যায় নুডলসের থেকে সবজির পরিমাণই বেশি দেখা যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। খাওয়ার সময় মনে হয় কেমন যেন একটা টেস্ট, নুডলসের যে টেস্ট সেই টেস্টটা পাওয়া যায় না। তো সবজিগুলোকে আমি এখানে হাই হিটে ভেজে নিচ্ছি। আর এখানে যে 2 প্যাকেট মশলা দেখিয়েছিলাম, ম্যাগির ম্যাজিক মশলা আর হচ্ছে কোকোলার যে ভিতরে যে মশলা থাকে নুডলসে সেটা দিয়ে দিলাম, 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আগেই কোনো লবণ ইউজ করিনি, আমি আগে সব মানে যা যা দেওয়া সেটা দিয়ে দিয়েছি। এই যে ম্যাগির মশলা আর নুডলসের যে মশলা এগুলোতে কিন্তু লবণ থাকে। তো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব। মানে মোট কথা হচ্ছে আমি একটু করে যা যা দেওয়ার দিব আর অল্প করে নেড়ে নেড়ে নেব।
তো দিয়েছি। তো এখন আমি এখানে 2 রকমের সস ব্যবহার করব। একটা হচ্ছে এই যে সয়া সস, আর সয়া সসে তো প্রচুর পরিমাণে লবণ থাকে, এটা তো সবাই জানেন। আমি এখানে পরিমাণের মতো প্রায় 1 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে প্রায় অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিব। এটা প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। ব্যাস, আর কিছুই দেব না। এখন ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ কুক করে নিব। তো ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে নুডলস অ্যাড করে দেব। আর এই যে আমি নুডলস দিয়ে দিচ্ছি, আর নুডলসটা কিন্তু সব একসাথে ঢেলে দিইনি, আমি অল্প অল্প করে নুডলস দেবো আর সবজির সাথে মিশাবো। কারণ একসাথে সব নুডলস ঢেলে দিলে দেখা যায় যে নুডলসের সাথে লবণ বা মশলাটা ভালোভাবে মিক্সড হয় না, তখন সেটা খেতেও একটা ভালো টেস্ট আসে না। এভাবে অল্প করে দিলে আর ভালোভাবে মিশিয়ে নিলে দেখা যায় সবগুলো নুডলসতে মশলা বা লবণ সবটাই পারফেক্ট হয়। তো কে কে আমার মতো এইভাবে নুডলস রান্না করেন অবশ্যই জানাবেন। আর যদি আমার নুডলস রান্নাটা আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে জানাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর কাউকে তো একবারে ভালো লাগে না, দেখতে দেখতেই একজনকে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজ এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, প্লিজ কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না। এতে করে যে একটু ভিডিও করার যে ধৈর্য বা আগ্রহ সেটা নষ্ট হয়ে যায়। যার ভালো লাগে সে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখলে তার কোনো ক্ষতি হয় না, তাই না? দেখা যায় অনেক কাছে সাবস্ক্রাইব করে 2 মিনিট বা 1 দিন পরে আবার আনসাবস্ক্রাইব করে ফেলে। এতে আমার ভালোর থেকে মন্দটাই ভাই বেশি হয়। হ্যাঁ, তো ভালো করতে না পারলেও দয়া করে মন্দ করবেন না। তো এটাই হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর নুডলসটি বা চাউমিন জিনিসটা যতটা কালারফুল হয় দেখতে তত ভালো লাগে, খাওয়ারও আগ্রহটা জাগে। তো এইভাবে রান্না করলে ছোট বড় সবারই ভালো লাগবে। তো আজ এখানেই, আল্লাহ হাফেজ।